পাহাড় মানে কিন্তু শুধু একটা নতুন গন্তব্য নয়, পাহাড় মানে কিন্তু একটা আলাদা অনুভূতি। আর এই অনুভূতিপূর্ণ উত্তরবঙ্গের একটি জনপ্রিয় শহর কালিম্পংয়ে আজ আমরা ঘুরে দেখব কিছু পরিচিত ও অপরিচিত সাইট সিন। তো চলুন নতুন গল্প, নতুন জায়গার অনুভূতি দিয়ে আমি সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক স্টোরিজে। তো সকালের অত সুন্দর অপূর্ব সিন দেখার পর এখন এসেছে হচ্ছে ফার্স্ট সাইট সিনে দূরবীন মনেস্ট্রি, যেটা আমাদের হোটেল থেকে কিন্তু খুবই কাছে, আর্মি ক্যান্টনমেন্টের ভেতরে। তো এই দূরবীন মনেস্ট্রির ভেতরের সিনগুলো তোমরা দেখে নাও, তারপর আবার তোমাদের সাথে গল্প গুজব করছি। চল। জাং ধোক পার্লি ফডাক অর্থাৎ দূরবীন মনেস্ট্রি 1950 থেকে 1960 সালের মিডিলে দুর্জম রিংপোচের কর্তৃত্বে এটি প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তী সময় 1976 সালে 14 নম্বর দালাই লামা এই জায়গাটি পবিত্র করেন এবং প্রায় 108টিরও বেশি তিব্বতী গ্রন্থ এখানে সংরক্ষিত করা হয়। ওখান থেকে মহেশ্রী থেকে ঘুরে এখন এসেছি হচ্ছে পাইন ভিউ নার্সারি। পাইন ভিউ নার্সারির ভেতরে বিভিন্ন ক্যাকটাস, এছাড়া এখানে এরকম ক্যাফে, ওদিকেও ক্যাফে আছে। পাইন ভিউ নার্সারির থেকে না মানে একটু এন্ডের দিকটা এলে এখানটা সিনটা খুবই সুন্দর, মানে যদি ক্লিয়ার থাকতো না অপূর্ব। তো পাইন ভিউ নার্সারির ভেতরে বেসিক্যালি অনেক ক্যাকটাস, এবং এখানে আগে হোমস্টে ছিল, এখন ঠিক জানি না এগুলো হোমস্টে এক একটা, বাট এখন ঠিক আমি জানি না এখানে এখন হোমস্টে আছে কিনা, মানে অ্যাভেলেবেল আছে কিনা, এখন চলে কিনা। বিভিন্ন ধরনের ক্যাকটাসের গাছ রয়েছে, অনেকগুলো নাম জানা মানে লেখা ছিল, তো সেরকমভাবে বিষয়টা বোঝা যায়নি। যাই হোক, ভেতরে কিন্তু অসাধারণ সুন্দর। আর ওই আমাদের ড্রাইভার দাদা, মানে আমাদের গাইড ড্রাইভার যাই বলবে, ভালো করে কিন্তু আমাদের ঘোরাচ্ছে। তো চলো তোমরা এদিকের ভিউটা দেখে নাও, তারপর আবার দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে। কালিম্পং শহরের পাহাড়ের কোলে অবস্থিত এই নার্সারিটিতে প্রায় 1500রও বেশি প্রজাতির ক্যাকটাস কৃত্রিমভাবে সংগ্রহ করা আছে। ওদিকে আমরা পাইন নার্সারি ছেড়ে দিয়ে একটু এগিয়ে এসেই জাস্ট এসে হচ্ছে কালী মাতার মন্দির, মানে যেটা লোকাল আমাদের যিনি ড্রাইভার রয়েছেন, তিনি গাইড ড্রাইভার যাই বলেন দাদা, তিনি আমাদের যেটা বললেন যে এটা হচ্ছে কালী মাতার মন্দির। সাধারণত যারা টুরিস্ট রয়েছে তারা এখানে আসে, কেউ কেউ পুজো দেয় লোকালরা। আর নর্মালি যেরকম রাস্তা উঠতে হয় কালী মাতার মন্দির। দেখা যাক ভেতরে ভিডিও করা অ্যালাউ আছে কি নেই জানি না, যদি অ্যালাউ থাকে তাহলে তোমাদের সাথে কালিম্পংয়ের এই টুরিস্ট প্লেসটা শেয়ার করছি। চলো। 1980 সালে কালিম্পংয়ের সিজনিতে শ্রীমতী জুনু মাতা প্রার্থনা ও পূজা অর্চনার জন্য এই কালী মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। এই জায়গাটাতে এসছি, এটা হচ্ছে ডক্টর
হোমস মানে মিশনারি টাইপ, এবং এই জায়গাটা বেসিক্যালি একটা এরকম। উনিশশো খ্রিস্টাব্দের ডক্টর জোন্স অ্যান্ডারসন গ্রাহামস এই মিশনারি স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন মূলত চা কর্মী ও গরিব শিশুদের শিক্ষা প্রদান ও আশ্রয় প্রদান করার জন্য। এই মিশনারির বাচ্চাদের এবং ছাত্রছাত্রীদের মধ্যে বার্ষিক অনুষ্ঠান মে ফেয়ার কিন্তু বেশ প্রসিদ্ধ। আমরা ওখান থেকে ঘুরে আমরা আমাদের যিনি রয়েছেন, আমাদের গাইড ড্রাইভার যিনি রয়েছেন, তিনি আমাদের নিয়ে এসেছেন একটা পার্কে। পার্ক মিনস হচ্ছে ত্রি তারা ডলমা পার্ক, যেটা লেখা রয়েছে কালেবুড, কালেবুড বলে লেখা রয়েছে। ওই যে বেসিক্যালি ইনি আমাকে যেটা বললেন যে বুদ্ধিস্টদের মতে এটা হচ্ছে এক প্রকার, তোমরা বলতে পারো যে মাতা লক্ষ্মী, বুদ্ধিস্টদের যে মাতা লক্ষ্মী, দ্যাটস হচ্ছে মাতা লক্ষ্মী। তার অপোজিটে এই সাইডটাও খুব সুন্দর, এবং আশেপাশের আকাশটা তো ক্লিন, পরিষ্কার হয়ে রয়েছে। এদিকটাও রয়েছে একটা বুদ্ধিস্ট। ও अभी रास्ता बंद होगा वही जाने से जाने से अंदर में है ना तो अंधेरा भी है पहले पहले आप लोग चल के गया है बोला था ना चल के गया है हाँ अंदर 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 तो बहुत डरता है नहीं जा सकता है that is Sriratna Buddha Park. এখন এসছি কালিম্পং সায়েন্স সিটি। কালিম্পং সায়েন্স সিটির ভেতরে যাওয়া, আর এখানে 3D শো এবং বিভিন্ন ধরনের এইসব সায়েন্টিফিক বিভিন্ন ইকুইপমেন্টস লাইক এ সায়েন্স সিটি। তো সায়েন্স সিটির ভেতরে তোমরা সব দেখলে ভেতরটা অল্প কিছু, মানে কলকাতা সায়েন্স সিটির মতো না, নর্মালি বেশি বাট বাইরে এসছি, মানে মানে ভেতরের সিন যা তা, যা বৃত্তান্ত কলকাতা সায়েন্স সিটির আগে, বাইরের সিন আর ওই যে দ্যাটস আ প্যারাগ্লাইডিং হচ্ছে ওখানে, এবং বাইরের সিনটা অতুলনীয়, জাস্ট দেখো একবার। আপনারা কিন্তু ডেলোতে এলে বিভিন্ন ধরনের ইকো এবং প্যারা স্পোর্টস করতে পারেন, যেরকম ধরুন বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, এছাড়াও অনেক ধরনের স্পোর্ট রয়েছে। তবে হ্যাঁ, সম্পূর্ণটাই নিজের জিম্মেদারিতে এবং নিজের সেফটি রেখে অবশ্যই করবেন। আমরা এখন
লাস্ট বলতে পারো ডেস্টিনেশন পয়েন্টে এসেছি, যেটা আমাদের লাস্ট আজকে ডেস্টিনেশন ডেলো পার্ক। ডেলো পার্ক বেসিক্যালি হচ্ছে ডেলোর হ্যাজ এ টপ পয়েন্ট, যেখান থেকে কিন্তু অপরূপ সাইট সিন এবং বাইরের নেচারের এরকম সিন দেখা যায়। তো যিনি আমাদের ড্রাইভার কাম গাইড দাদা, আমি পরিচয় করাবো তার সাথে। তো তিনি আমাদেরকে বললেন यहाँ से चलो वहां से मत चलो, यहाँ से चलते हैं, थोड़ा आसान रास्ता था, ये मौत का रास्ता है, यहाँ से चलो, यहाँ से चलते हैं, उधर से घूम के आ जाएंगे। तो मैंने बोला चलो चलते हैं। তো তাহলে এখানে সিনগুলো তোমরা দেখে নাও। ভাই সত্যি মত का रास्ता है। 1865 সালে সিঙ্গুলা চুক্তির পর ভুটান শাসন থেকে এই অঞ্চলটি সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসনের হাতে চলে যায়। তারপর বিংশ শতকের গোড়ায় 1704 মিটার উচ্চতাযুক্ত এই ডেলো পাহাড়ের ওপরে সুন্দর মাউন্টেন রেঞ্জ দেখার জন্য এই পার্কটি স্থাপন করা হয়, যার নাম দেওয়া হয় ডেলো পার্ক।